হ্যাঁ, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। এমনকি আপনারা খুঁটা মানে এতে লাঠি দিয়ে এরকম ক্রস করে বেঁধে দিতে পারেন গাছটাকে, যাতে গাছটা নড়াচড়া না করে। হ্যাঁ, এগুলো আরও বিভিন্ন ধরনের কৌশল আছে যেগুলো অবলম্বন করলে গাছটাকে বাঁচানো যায়। আর গাছে ফলন দেওয়ার জন্য এতে আপনার ভালো মতন পানি এমনকি সার দিতে হবে। ঠিক আছে, পানি দেখা যায় যে সপ্তাহে দুই একদিন দিলেই হয়। আর এই গাছগুলো থেকে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন। চাষাবাদ কীরকমের, যেমন দেশি গাছটি দিয়ে যদি কেউ চাষাবাদ করে তখন দেখা যায় সেটি দিয়ে বেশি একটা লাভবান পাওয়া যায় না। আর যদি যেটা হাইব্রিড গাছ ওইটি দিয়ে যদি কেউ চাষাবাদ করতে চায় তখন কিন্তু সে লাভবান হতে পারবে একটু বেশি। হ্যাঁ, বেশিটা দিয়েও পারবে, কিন্তু ওটায় সময় লাগে বেশি, ফলন কম। আর হাইব্রিড যেটা, ওটা কিন্তু আপনার ছোটো থেকেই ফলন দেওয়া শুরু শুরু করে, ফলন দেয় বেশি, সময় লাগে কম, সব দিক থেকেই সুবিধা হয়। হ্যাঁ, তো যারা চাষাবাদ করবেন তারা একটু চেষ্টা করবেন ভালো জাতের হাইব্রিড চারা সংগ্রহ করতে। ঠিক আছে, তো হ্যাঁ, এইসবের হাইব্রিড চারা আপনার নার্সারিতে পাবেন। ঠিক আছে, ভালো নার্সারিতে যেখানে এগুলো বিক্রি করা হয় সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর এই পেঁপে গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু একটু এরকম দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই এরকম বাতাসে নড়ছে, হ্যাঁ, ভালোভাবে দেখাচ্ছে না, এই যে এরকমের হবে। আর এই গাছগুলোর কিন্তু আকৃতি কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন এই পেঁপে গাছটা দেখা যাচ্ছে একটু হালকা সবুজ, মানে হ্যাঁ, ঝাপসা ঝাপসা। আর অন্য একটা পেঁপে গাছ আছে পুরোটাই একদম ঝাপসা সাদা কালার। হ্যাঁ, তো সেটাও দেখতে সুন্দর, আর এটাও মানে এক এক রকমের হয়। তো পেঁপে গাছের ফলনটা হয় কোথা থেকে, মানে পেঁপের যে ফলটা সেটা হয় কোথা থেকে, এই যে ডাঁটটা। ঠিক আছে, এই ডাঁটটা আমি যে আগে বলেছিলাম যে কেটে দেওয়ার কারণে যাতে বাতাস না বাজে। হ্যাঁ, কারণ এই পেঁপে গাছটার ডাঁটের গোড়া থেকেই আপনার পেঁপেটা বের হয়। যদি কেউ ডাঁটের গোড়া দিয়ে কেটে দিতে চায় তখন হয়তো দেখা যায় যে গাছটা কেটে যেতে পারে, বা গাছটা কোনো খুব নরম, একটু হালকা ধারালো জিনিস লাগলেই কেটে যাবে। তো দেখা যায় যে ফলনের যে ছড়িটা, মানে ফলের পেঁপের, ওইটাও কেটে যেতে পারে। এই জন্য একটু দূর থেকে কাটা ভালো। যেমন এইটা কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এই ডাঁটটা। হ্যাঁ, আর এইগুলোর পেঁপে হয় গিয়ে এই ডাঁটের একদম গোড়া থেকে ছোট্ট একটা ছড়ি বের হয়ে, হ্যাঁ, ওখান থেকে কিন্তু পেঁপেটা বের হয়। দেখা যায় যে এক একটা পেঁপেতে আপনার দুইটা তিনটা একটা পেঁপে বের হয়। ঠিক আছে, তো এই পেঁপে গাছগুলো থেকে মানে লাভবান হওয়ার জন্য আপনার চাষাবাদ করতে হবে, যদি কারো ভালো বড় জায়গা থাকে। হ্যাঁ, দেখা যায় যে 50টা গাছ লাগালেন, সেখান থেকে আপনার